ইসলাম মানে না, ঠিক কিনা বলেন? আমার নবীর ইসলামের ভিতরে দুইটা পার্ট, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। যারা রিসালাত মানে না, যারা তাওহীদ মানে, তারা ফেরাউন মার্কা মুসলমান, তারা নমরুদ মার্কা মুসলমান। যদি কৌশলের সাথে নারায়ে রিসালাত স্লোগানকে বাদ দেওয়া হয়, তারা কখনো মুসলমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে জমিনে প্রেরণ করেছেন। কিন্তু আজকের দুঃখের বিষয় হলো আল্লাহর রাসূলের ভালোবাসার কথা বললে একদল বেদাতির ট্যাগ লাগিয়ে দেয়, সুন্নাতের কথা বললে বলে জমিনে ইসলামী হুকুমত কায়েম নাই, তারা সুন্নাত নিয়ে টানাটানি করে, আছে কি নাই? আর এই কারণেই আমরা দেখতে পাই সোনার বাংলাদেশ, পীর আউলিয়ার বাংলাদেশ, যেই বাংলাদেশে অনেক হক্কানি দরবার এখনো রয়েছে, অনেক আশিকে রাসূল এখনো রয়েছে, এই দেশের মাঝে এমন অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম জনতা একত্রিত হয় আমার নবীর নামের স্লোগান দিতে কুণ্ঠবোধ করে, ঠিক কিনা বলে? আমার নবীর স্লোগানটা তাদের নাম মুখে আসে না, আমার নবীর কালিমাটা তাদের মুখে আসে না। আল্লাহর কসম করে বলছি, সোনার বাংলাদেশের 18 কোটি মানুষ যদি এই ধরনের মুসলমান হয়ে যায়, এই জমিনে আল্লাহর রসুলের দিন কায়েম হবে না। এই জমিনে আল্লাহর রসুলের দিন কায়েম হবে না। এই জমিনে দিন কায়েম হতে পারে আমাদের চোখের দিন, আমাদের নিজস্ব মন গড়া মতবাদ অনুযায়ী দিন ইসলাম, ঠিক কিনা বলেন? কিন্তু ওইটা তো আল্লাহর রসুলের দিন নয়। আল্লাহর রসুলের দিন ইসলাম যেটা ছিল, বন্ধুরা আমার, ইতিহাস পড়েন আপনারা দেখবেন, এখানে আমি বেশ কয়েকটা কোট করে নিয়ে এসেছি, বিভিন্ন হাদিসের কিতাবে, সিরাতের কিতাবের মাঝে এসেছে। সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেছেন, ওয়াকানা শিয়ারুনা ইয়া মুহাম্মদ ইয়া মানসুর, জিহাদের ময়দানে যখন আমরা দিন প্রতিষ্ঠার জন্য, জীবন দেওয়ার জন্য যাইতাম, ওই জিহাদের ময়দানে আমাদের স্লোগান ছিল ইয়া মুহাম্মদ, আল্লাহু আকবার। জিহাদের ময়দানে স্লোগান আমাদের থাকতো ইয়া মুহাম্মদ, সুবহানাল্লাহ। আবার অন্য এক বর্ণনা এসেছে, ওয়াকানা শিয়ারুহুম ইয়াওমা ইযিন, জিহাদের দিনে, সেই জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামদের স্লোগান ছিল ইয়া মুহাম্মাদা, আল্লাহু আকবার। আগেরটা বললাম ইয়া মুহাম্মদ, পরেরটা হলো ইয়া মুহাম্মাদা। এটা আরো মারাত্মক। আপনারা যারা আরবি বুঝেন আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, ইয়া মুহাম্মাদা শেষে একটা আলিফ আছে, দালের পরে একটা আলিফ এবং একটা হা। এই আলিফটাকে বলা হয় আলিফে ইস্তেগাসা, সাহায্য সূচক আলিফ। কারো কাছে যদি সাহায্য চাওয়া হয়, তার নামটার পরে যদি এই আলিফটা লাগানো হয়, তাহলে বোঝা যায় যার নামটা বলেছে তার কাছে সাহায্য চাওয়া হয়। তার মানে জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম যখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাইতেন, তারা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পাশাপাশি আল্লাহর হাবিবের কাছে সাহায্য চাইতেন। আল্লাহর হাবিবকে তারা ডাক দিতেন ইয়া মুহাম্মাদা, আমরা আপনার উম্মত বিপদে পড়েছি, আপনি আমাদেরকে সাহায্য করেন। আল্লাহু আকবার। সাহায্য কার কাছে চাইতেন? আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে, ঠিক কিনা বলেন? পারলে এই কিতাব আগুনে উড়াইয়া দেন, পুড়াইয়া দেন, উড়াইয়া দেন, পানিতে ফালাইয়া দেন, পারবেন না। গোটা বিশ্বব্যাপী এই কিতাবগুলো রয়েছে। আরাবিয়ান কান্ট্রিতে রয়েছে, তুরস্কে রয়েছে, মিশরে রয়েছে, সৌদি আরবে রয়েছে, মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় রয়েছে। বাংলা বাজার, চক বাজার চলে যান, অসংখ্য কিতাবের ভিতরে এই বর্ণনাগুলো আপনারা পাবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলের নাম দরকার আছে কি নাই? বন্ধুরা আমার, শুধু এখানে শেষ নয়। যখন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারায় হিজরত করে গিয়েছিলেন, মদিনা মুনাওয়ারায় হিজরত করতেন, এই ঘটনাটা অনেক আগেই মদিনা মুনাওয়ারার মানুষরা জানতো। এই কারণে ইতিহাসের মাঝে এসেছে, প্রত্যেকদিন সকাল বেলায় মদিনা মুনাওয়ারার আবাল বৃদ্ধা বনিতা সব মানুষগুলো, ছোট বড় বুড়া যুবক, সব মানুষগুলো সকালবেলা ফজরের পরে তারা বিভিন্ন অলি গলিতে গিয়ে দাঁড়িয়ে থাকতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন কিনা, আসলে তাকে আমরা স্বাগতম জানাবো, বলুন সুবহানাল্লাহ। এরকম প্রত্যেক দিন সকালে আসেন, যখন রৌদ্রের তাপটা বেড়ে যায়, জহুরের রক্তে তারা আবার নিজের বাড়িতে ফেরত যান। এভাবে কয়েকদিন পর্যন্ত চলতেছে। হঠাৎ করে একদিন ঘোষণা আসলো, একজন ইহুদি ডাক দিয়ে বললেন, ও
ও আহলু ইয়াসরিব, এই ইয়াসরিবের মানুষেরা, তোমরা যার জন্য অপেক্ষা করছো, দেখো দেখো ঘোড়ার পিঠে চড়ে মরুভূমির বালুকে উড়িয়ে উড়িয়ে সেই মহামানব তোমাদের কাছে চলে এসেছে। ইহুদীর এই ঘোষণা শোনার সাথে সাথে মদিনা মুনাওয়ারার যুবক, বৃদ্ধ, বনিতা সব মানুষগুলো, এমনকি মহিলারা পর্যন্ত সবাই বাহিরে চলে আসতেন। মহিলারা ছাদের উপরে উঠতেন, পুরুষেরা গলিতে 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 সব জায়গায় সয়লাভ হয়ে গেছেন, সব জায়গায় চলে এসেছেন। ওই দিনে তাদের স্লোগানটা ছিল ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ। এই স্লোগান দিয়ে দিয়ে গোটা মদিনা মুনাওয়ারার মাটিকে উর্বর করেছিলেন। তাহলে ইয়া মুহাম্মাদ নারায়ে রিসালাত স্লোগান ইসলামে আছে কি নাই? যারা মানে না তারা আমার নবীর ইসলাম মানে না, ঠিক কিনা বলেন? আমার নবীর ইসলামের ভিতরে দুইটা পার্ট, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। যারা রিসালাত মানে না, যারা তাওহীদ মানে, তারা ফেরাউন মার্কা মুসলমান, তারা নমরুদ মার্কা মুসলমান। যদি কৌশলের সাথে নারায়ে রিসালাত স্লোগানকে বাদ দেওয়া হয়, তারা কখনো মুসলমান হতে পারে না। ভুলে হয়ে যায়, আর যদি ভুলে হয়ে যায়, ভুলে হইলে মাফ করবেন কে? আরো জোরে কে? ভুলে হলে আল্লাহ মাফকারী, ক্ষমাকারী আছে। ইন্নাল্লাহা ইউহিব্বুল আফওয়া, আল্লাহ তাআলা ক্ষমা করাকে পছন্দ করেন। আল্লাহ তাআলার নাম গফুর, গফফার, রহিম, রহমান, সত্তার। আল্লাহ ক্ষমা করে দিবেন, ঠিক কিনা বলে? কিন্তু কৌশলে যদি করা হয়, তারা একটাও মুসলমান নয়। এটা সিরিয়াস কথা, স্পষ্ট কথা, ঠিক কিনা বলে? এই কারণে ব্ল্যাকমেইল, ফতুয়া হবে যুগ উপযোগী, সময় অনুযায়ী ফতুয়া হবে। আগের যুগে চলতো, এখন চলবে না। এখন ইসলামিক স্কলার এবং ইসলামের মূলনীতি যেগুলো আছে এ অনুযায়ী ফতুয়া হবে। একটা সময় বলা হতো তাওহীদি জনতা, তাওহীদি জনতা। এখন তাওহীদি জনতার কথা বলে যদি কেউ রিসালাতের পাঠকে বাদ দিতে চায়, এই সময়ে এই জমিনে তাওহীদি জনতা বলা জায়েজ না, ঠিক কিনা বলে? এই কারণে আমরা বলবো ঐক্য হবে ঈমানের ভিত্তিতে। ঐক্য হবে কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে ঐক্য হবে, তাওহীদের ভিত্তিতে নয়। ঈমানের মাঝে তাওহীদ আছে, রিসালাত আছে, দুটোটা আছে, ঠিক কিনা বলে? সুতরাং তাওহীদের ভিত্তিতে ঐক্য, এই কথাটার ভিতরে শুভঙ্করের ফাঁকি আছে, ঠিক কিনা বলে? সুতরাং তাওহীদের ভিত্তিতে ঐক্য নয়, আমাদের গোটা পৃথিবীর মুসলমানদের ঐক্য হবে ঈমানের ভিত্তিতে, ঠিক কিনা বলে? আমরা সবাই কি বিষয়টা বুঝতে পারছি?